চরম এক দোটানার মধ্যে এবার মীনাক্ষী কুসুমকে ফেলে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে ছোটো ম্যাডাম, আপনার লজ্জা করছে না? আপনি যে সত্যটা এখনও পর্যন্ত নিজেই পুরোটা জানেন না, সেই সত্যটাকে নিয়ে আপনি মিথ্যে নোংরা খেলায় নেমেছেন। আপনি কি মনে করেছেন এই পরিবারকে ক্ষতির মুখে ঠেলে দিলে আপনার ভালো হবে? আপনি একবারও ভেবে দেখেছেন যে আপনি এই গাঙ্গুলি এম্পায়ারের ইনকামের টাকায় আপনি শপিং করা থেকে শুরু করে আপনি খাচ্ছেন, পড়ছেন, ঘুমোচ্ছেন, সমস্ত কিছু করছেন, আর তাদের পিঠ পিছনে ছুটে ঘুরছেন? আপনি ভাবতে পারছেন এবার যদি কোনো মতে তারা জানতে না পারে যে রাতুল সাহেব যে আর ছবিটা তুলেছিল সেই ব্যক্তিটা আমি, তাহলে কোর্টে গিয়ে দেবরিনা ম্যাডামের কাছে এই কেসটা হেরে যাবে গাঙ্গুলি পরিবার, এবং আপনি গাঙ্গুলি পরিবারের বউ হয়ে আপনি এত বড় একটা গাঙ্গুলি পরিবারের সর্বনাশ চাইবেন? ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে এই মীনাক্ষী অনেকটা ভয়ঙ্কর হতে পারে নিজের স্বার্থের ব্যাপার, এবং তুমি যদি কোনো মতে এই সমস্ত চালাকি খাটিয়ে, তুমি জাদু দেখিয়ে, তুমি যদি কোনো মতে দিদির কাছে কান অব্দি পৌঁছানোর চেষ্টা করো যে রাতুল যে ছবিটা সেদিন তুলেছিল মন্দিরে দাঁড়িয়ে সেটা আর কারণে সেটা তোমার, তাহলে কিন্তু তোমার কপাল অশেষ দুঃখ আছে। কারণ কুসুম সরকার, তুমি কিন্তু খুব ভালো করে জানো যে এখনও পর্যন্ত তুমি যে বিবাহিত নিজেকে মনে করো, এবং তার পাশাপাশি তুমি যে প্রতিনিয়ত আয়ুষ্যের নামে স্মৃতি সিঁদুর এবং হাতে নোয়া পাতন করো, সেটা না যেমন তোমার দেবী মা জানে, আর না তো শঙ্কর জানে। শঙ্কর যদি একবার জানতে পারে যে তুমি মালিক পক্ষের ছেলেকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়ে তুমি তাকে মনে প্রাণে ভালোবাসো এবং তাকে নিজের স্বামী হিসেবে চাও সেই সমস্ত সত্য, তাহলে তুমি ভাবতে পারছো যে তোমার বাবা তোমাকে মেরে তোমার গায়ে ছাল তুলে দেবে? তাই আমি তোমাকে বলছি যে তুমিও তোমার মুখ বন্ধ রাখবে ততদিনই আমি আমার মুখ বন্ধ রাখবো। এরকম করে আমাদের ডিলটা চলমান থাকবে, এবং যেদিন কিনা তুমি তোমার শর্ত ভঙ্গ করে তুমি আমাকে ঠকিয়ে আমাকে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তুমি তোমার দেবীমায়ের কান অবধি এই সমস্ত সত্যটা তুমি দিদির কাছে তুলে ধরবে যে না, আমি প্রতিনিয়ত দিদিকে মিথ্যে কথা বলে এসেছি যে আমি আসল সত্যটা জানি, সেদিনই তোমার কপালে অশেষ দুঃখ আছে, এবং সেদিনই তোমার বাবা থেকে শুরু করে পরিবারের সমস্ত লোকেরা জানতে পারবে। এবং সবথেকে বড় ধাক্কাই খাবে কিন্তু শঙ্কর এবং আয়ুষ, কারণ আয়ুষ কিন্তু তোমাকে এই বাড়ির কাজের মেয়ে এবং গাঙ্গুলি কোম্পানিজে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেই মানে, এবং আয়ুষ ও দুটো চোখকে ভালোবাসে। কিন্তু যখন কিনা আসল সত্যি সম্পর্কে জানতে পারবে যে না, যে দুটো চোখকেও ভালোবাসছে এতদিন ধরে, সেই দুটো চোখ আর কারো না, বরঞ্চ এই বাড়ির কাজের মেয়ে, তার পরবর্তী থেকে ও তোমাকে জাস্ট ঘেন্না করা শুরু করে দেবে। তখন তুমি কী করবে বলো তো? না তুমি এখানকার থাকবে না ওখানকার থাকবে, কারণ তোমার দেবী মা তো রীতিমতো আয়ুষের নামে তোমার স্মৃতি সিঁদুর দেখা মাত্র তোমাকে ঘেন্না করা শুরু করে দেবে এবং তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিবে। তখন তো তোমার কাছে আর কোনো রকম কোনো উপায় থাকবে না কুসুম সরকার। তাই আমি তোমাকে বলছি যে যত দিন পারো তুমি আমার কথা শুনে চলো। আমার থেকে বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, এবং সেই দুঃখটা এমনভাবে আসবে তোমার জীবনে যেটা কিনা তোমার জীবনটাকে পুরোটা উথাল পাতাল করে দিবে। তুমি এই গাঙ্গুলি পরিবারের আর অংশ থাকা তো দূরে থাক, তুমি গাঙ্গুলি পরিবারের ধারের কাছেও ঘেঁষতে পারবে না, এবং আয়ুষও তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। তাই আমি তোমাকে বলছি সাবধান হয়ে যাও। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে হায় ভগবান, এই কোন বিপদে আমি পড়লাম, তাহলে কি সত্য কেউ কোনোদিনও জানতে পারবে না? তো বন্ধুরা, লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।